এখানে যে ড্রেসটি আছে এটা হচ্ছে এমব্রয়ডারি ড্রেস। এটা সামনের অংশে সম্পূর্ণ কাজ করা এবং নিচের অংশেও কাজ করে এরকম বর্ডার দিয়ে, কিন্তু এটার হাতার মধ্যে কোনো কাজ নেই, একদম সিম্পল, কোনো কিছুই দেয় নাই। কিন্তু ড্রেসটি যেহেতু আমার কাছে দিয়েছে বানানোর জন্য, তো আমি তো একটু কাজ করবই। দেখুন তো এখন কেমন লাগছে, সিম্পলের থেকে এটা বেশ মানিয়েছে না? এই ডিজাইনটি আমি একদম সিম্পলের মধ্যে করেছি, আর সেটি আমি আপনাদের আজকে দেখাবো। সিম্পল এইটুকু কাজ করার জন্য কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লাগছে, যেটা আগে লাগতো না যদি আমি সিম্পল রাখতাম। ড্রেসটি কাটিং করার সময় মনে হয়েছিল যে না, এটা এইভাবে রাখলে ভালো লাগবে না, তো তার জন্য আমি চলে গেছিলাম লেসের দোকানে এবং সেখানে গিয়ে যে লেসটা আমার ভালো লেগেছে সেটাই নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই গোল্ডেন কালারের লেসটা ভালো লাগবে, তো সেটাই নিয়েছি। আর এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি জামার সাইড থেকে নিয়েছি। এখন হচ্ছে আমি যে বর্ডারটা করব সেই বর্ডারের একটা মাপ নিয়ে নিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে দুইটা সাইড থেকে একটু ভাঁজ দিয়ে তারপর হাত দিয়ে এরকম চেপে দিব, যেন আমার এখানে একটা দাগ থাকে যে আমি কতটা করতে চাই, একটু এলোমেলো না থাকে, একদম সোজা হয়। তো এখানে আমি যখন ভাঁজটা দিয়ে দিব তখন আমার এখানে একটা লাইন হয়ে যাবে যে এখান থেকে আমার দাগটা দিতে হবে। এখন হচ্ছে আমি লেসটা নিয়ে নিব, আর লেসটার যে সোজা অংশটা সেটা আমি সোজা দিকে রাখবো, আর যেটা উল্টা অংশ সেটা উল্টা দিকে রেখে এখানে আমি একটা সেলাই দিয়ে দিব। এখানের একটা অংশ যাবে হাতার উপরের দিকে আর একটা থাকবে নিচের দিকে। তো আমি এখানে যে দুইটা লেস নিব, দুইটা বর্ডার হবে, সেই দুইটা বর্ডারে আমি সেমভাবে লাগিয়ে নেব। আমি দুইটাই, আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কীরকম, তো এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি দুইটা লেস। আর এখানে যে দুইটা লেস দেখতে পাচ্ছেন, এই দুইটা লেসই কিন্তু উপরের দিকে হচ্ছে আপনার উল্টা পাশ এবং ভিতরের দিকে হচ্ছে আপনার সোজা পাশ। এটা হচ্ছে হাতার সোজা পার্ট। এখন সোজা পার্টে ডিজাইনটা যেহেতু বসবে, এখন ওই হাতার ডিজাইনটা যেরকম ছিল ঠিক সেভাবে আমি সেলাইটা এখন দিয়ে দিব। তো সেলাইটা ঠিক মতো যেন বসে এর জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে তারপর সেলাইয়ের উপরে আবার সেলাইটা দিয়ে দিচ্ছি, যেন একদম পারফেক্টভাবে সেলাইটা হয়। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা দিয়েছি। তো এখানে সেলাইটা শেষ হয়ে গেলে আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার জন্য দেখেন এখন আমার ডিজাইনটি চলে এসেছে। এখন হচ্ছে আমার নিচের যে অংশটা, এই দিকটা এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে যে চাপ সেলাইটা, এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি ওই পাশের যে চাপ সেলাইটা আছে এটা দিয়ে দিব। তো এখানে চাপ সেলাইটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি মনে করেন যে এখানে আমি চাপ সেলাই রাখবো না সেটাও করতে পারেন, সেক্ষেত্রে ইসি করে নিলে ডিজাইনটি সুন্দর হয়ে যাবে। তো এখন হচ্ছে আবার আমি এই পাশটা দেখেন কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে উল্টে নিলেই আমার ডিজাইনটি একদম সুন্দরভাবে বসে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন। আর এই সেলাইয়ের কাজগুলো হচ্ছে আপনি ভিডিওতে যদিও বুঝতে অসুবিধা হয়, যখন মেশিনে বসবেন তখন দেখা যায় যে আপনার সেলাইটা অটোমেটিকই হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে একটু দেখে নিলেই মেশিনে যখন বসবেন তখনই মনে হবে যে না, এটা তো হয়ে গিয়েছে। তো আপনি নিজেও অনেক পদ্ধতি বের করতে পারবেন যে এটা কীভাবে সেলাই করব না করব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।